শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহি তারপর তার শাড়ি পরা হয়ে গেলে বলে যে আমার রেডি, তুমি এবার তোমার পাঞ্জাবিটা পরে নাও। রাহুল পিছন ফিরে দেখে রাহিকে খুব সুন্দর লাগছে, একভাবে তাকিয়ে আছে। টিনটিন এদিকে পিসি ঠাম্মাকে কানে কানে কিছু একটা বলেছে। পিসি ঠাম্মা বলছে, ভুলু তোর পুতি কি বলছে জানিস? বলছে তোমার দাঁতগুলো কি আসল নাকি নকল। রাহুল আর রাহি রেডি হয়ে নিচে নেমে আসলে অনি বলছে তোরা এত তাড়াতাড়ি চলে আসছিস? রাহুল বলছে আবার কানমোলা খাবার ইচ্ছে হয়েছে নিশ্চয়ই। রাহুলের বাবা বলছে এমনিতেই দেরি হয়ে গেছে, রাহিমা এবার পুজোতে বস। রাহুল আর রাহি পুজোতে বসতে রাহিকে বলে যে আরতি করার জন্য। রাহির হাত থেকে পঞ্চপ্রদীপটা পড়ে যেতে গেলে রাহুল ধরে বলে যে সাবধানে। রাহি আর রাহুল একসাথে বরণ করছে। পিসি ঠাম্মা বলছে যে সংসারের সমস্ত ঝড় থেকে আমাদের মুক্তি দাও। আর রাহুলের মা বলছে ঠাকুরের কাছে যে সংসারের এই দুটো জেদি ছেলে মেয়েকে সুবুদ্ধি দাও। রাহি আর রাহুল তারপর জগন্নাথ দেবকে স্নান করায়। পুরোহিত মশাই বলে রাহিকে যে কৃষ্ণের ভোগে তুলসী পাতা ছাড়া কৃষ্ণের ভোগ হয় না, তাই কৃষ্ণের ভোগে একটা তুলসী পাতা দিতে। এদিকে রাহুলের নাকে একটু চন্দন লেগে আছে। রাহি সেটা দেখে হাসছে আর বলছে কাজ তো কিছুই করনি, নাকে চন্দন কোথা থেকে লাগিয়েছো? রাহি বলছে আজকে তুমি না আসলে এই পুজোটা আমি করতে পারতাম না। রাহুল বলছে তুমি ডাকলে আর আমি যে যাব না সেই ক্ষমতা তো আমার নেই। পুজো শেষ হয়ে গেলে টিনটিন বলে মামি আমাকে প্রসাদ দাও। এদিকে রাহুল তার মাকে বলছে যে রাহি তাহলে প্রমাণ করতে পেরেছে ও এই বাড়ির যোগ্য বউ। রাহি মনে মনে বলছে রাহুল আমাকে চেয়েছিল যোগ্য বউ প্রমাণ করতে, কিন্তু কেন? হে জগন্নাথ দেব, রাহুল কি চাইছে? আমাকে মুক্তি দিতে নাকি স্বপ্নে রাখতে?